নমস্কার বন্ধুরা, যে সমস্ত দাদা ভাইরা রয়েছেন যারা সরকারি চাকরির জন্য খাটাখাটনি করছেন তাদের জন্য একটি সুখবর যে এসএসসি জিডি কনস্টেবল যে অনলাইন আবেদন অর্থাৎ অনলাইন ফর্ম ফিল আপ সেটি শুরু হয়ে গিয়েছে 24শে নভেম্বর 2023 তারিখে 6:20 PM সেটি শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনারা যারা এসএসসি জিডির জন্য প্রস্তুতি নিচ্ছেন তো তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি কোথাও আপনারা স্কিপ করবেন না। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে এটাই আলোচনা করব যে আপনারা কিভাবে এসএসসি জিডি কনস্টেবলের যে অনলাইন আবেদন সেটি করবেন। আপনারা আপনাদের মোবাইল থেকেই করতে পারেন, বাড়িতে বসে, কোনো অসুবিধা নেই। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যে সমস্ত সাবস্ক্রাইবার ভাইরা রয়েছেন যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটি লাইক করবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। এবং যে সমস্ত নতুন ভিউয়ার্স রয়েছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বেশি কথা না বলে আজকের যে ভিডিও সেটি শুরু করা যাক। তো এসএসসি জিডি কনস্টেবলের অনলাইন আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইট দেখছেন, এই ওয়েবসাইটে চলে আসবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে এই ওয়েবসাইটে আসবেন, অফিসিয়াল ওয়েবসাইটে, তো টেনশনের কিছুই নেই। ভিডিও ডেসক্রিপশানে এই ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক আউট করবেন এবং এই ওয়েবসাইটে চলে আসবেন। তো এই ওয়েবসাইটে আসার পর যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছেন, যারা এর আগেও আবেদন করেছেন, তারা অলরেডি জানেন যে তারা অবশ্যই কিভাবে ফর্মটি ফিল আপ করতে হয়। তো যারা নতুন রয়েছেন তাদেরকে বলে দেই, আপনারা সর্বপ্রথমে ফর্ম ফিল আপ করার জন্য যেটি করতে হয় আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। তো সর্বপ্রথমে রেজিস্ট্রেশনটি করার জন্য আপনারা এই সাইডে রেজিস্ট্রেশন নাও অপশান দেখতে পাচ্ছেন বা নিউ ইউজার, যে কোনো একটি অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এবং ক্লিক করে দেওয়ার পর আপনার নাম, আপনার ফাদার নেম, মাদার নেম, আধার নাম্বার, আপনার অ্যাড্রেস, এই সমস্ত যে ডিটেলস আপনারা সমস্ত ডিটেলস ফিল করবেন। তো এই সমস্ত ডিটেলস ফিল করে দেওয়ার পর আপনারা একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, অর্থাৎ ইউজার নেম পাবেন, এবং আপনারা একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন এখান থেকে। তো আপনারা এটি সহজেই করে নিতে পারবেন, এটি খুব সহজ। এই ফর্মটি জাস্ট ফিল আপ করে আপনারা সাবমিট করবেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যদি না জানেন কিভাবে ফর্মটি ফিল আপ করতে হয় তো আপনারা ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক আউট করে নেবেন যে কিভাবে রেজিস্ট্রেশনটি করতে হয়। তো রেজিস্ট্রেশনটি করে নেওয়ার পর আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো বন্ধুরা, পাসওয়ার্ড ভুলে গেলে আপনারা ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট, আপনারা স্টেটটি সিলেক্ট করে নেবেন, আপনাদের নিয়ারেস্ট যে স্টেট হবে স্টেটটি সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপরে আপনাদের মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা ফিল করে দেওয়ার পর আপনারা একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, অর্থাৎ জেনারেট করে নেবেন পাসওয়ার্ড নিজের ইচ্ছে খুশি। তারপরে আপনারা লগ ইন করবেন। তো সোজা কথা এটাই বন্ধুরা, যে প্রথমে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, বানিয়ে নেবেন। তারপরে আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এবং নিচে ক্যাপচার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটি বসিয়ে আপনারা লগ ইন অপশান দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড শো করবে, অর্থাৎ ইন্টারফেস শো করবে। আপনারা এখানে যেটি সর্বপ্রথমে করবেন, এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। কিন্তু বন্ধুরা, আপনারা এখানে দেখে নিন যে অনলাইন যে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট সেটি রয়েছে 31শে ডিসেম্বর 2023 লাস্ট ডেট রয়েছে অনলাইন আবেদনের। তো আপনারা অবশ্যই ফর্মটি তাড়াতাড়ি ফিল আপ করে নেবেন। তো আপনারা ফর্মটি ফিল আপ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এসএসসি জিডি কনস্টেবল উপরে হেডলাইন দেওয়া রয়েছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশান রয়েছে, আপনারা এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে, আপনারা দেখতে পারবেন আপনারা রেজিস্ট্রেশন করার সময় যে সমস্ত ডিটেলস ফিল করেছিলেন অলরেডি ফিল হয়ে থাকবে, আপনাদের নাম, ফাদার নেম, মাদার নেম, আপনারা এগুলো জাস্ট দেখে নেবেন। তারপরে আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে দেওয়া থাকবে 14 নম্বরে, এখানে বলছে যে আপনার ফ্যামিলিতে কেউ কি সরকারি চাকরি করে, এক্স সার্ভিসম্যান, যদি করে থাকে তো অবশ্যই ইয়েস করবেন, এবং যদি না করে থাকে তো নো করবেন। আমার পক্ষে নো হবে, তাই আমি নো করলাম। আপনারা আপনাদের ইচ্ছে খুশি অপশান সিলেক্ট করবেন। তারপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে বলছে আপনি কি বয়সে ছাড় পেতে চান,
যদি চান তো ইয়েস করবেন। তো আপনারা যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকেন তো এখানে আপনারা ইয়েস করবেন, এবং ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে নো করবেন। তো এখানে ইয়েস করবেন। তারপরে আপনারা নিচের দিকে আসবেন, নিচে হালকা দেখতে পারবেন যে বলেছে এখানে আপনার কাছে কি এনসিসি সার্টিফিকেট রয়েছে। যদি থাকে, আপনারা যদি এনসিসি করে থাকেন তো অবশ্যই আপনার কাছে এনসিসি সার্টিফিকেট থাকলে আপনারা ইয়েস করবেন। ইয়েস করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন রয়েছে যে আপনার কাছে কোন টাইপের এনসিসি সার্টিফিকেট রয়েছে, এ সার্টিফিকেট, বি সার্টিফিকেট, সি সার্টিফিকেট, আপনার কাছে কোন টাইপ রয়েছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং কনফার্ম করার জন্য পুনরায় সিলেক্ট করবেন। তো যেহেতু আমার পক্ষে নো হবে তাই আমি নো করব। আপনাদের পক্ষে ইয়েস হলে আপনারা ইয়েস করে এগুলো ফিল করে দেবেন। তারপরে আপনারা নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখতে পাবেন যে এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করতে হবে। তো সেন্টার সিলেক্ট করার জন্য আপনারা 3টি অপশন পাবেন, অর্থাৎ 3টি চয়েস পাবেন। তো ফার্স্ট চয়েসে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের নিয়ারেস্ট যেটি পড়বে। তো বন্ধুরা, আপনারা ফার্স্ট চয়েসটি সিলেক্ট করে নেবেন আপনাদের নিয়ারেস্ট যে সেন্টার পড়বে, এক্সামিনেশন সেন্টার। তারপরে আপনারা সেকেন্ড চয়েস সিলেক্ট করবেন, তারপরে থার্ড। তো আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের নিয়ারেস্ট যেটি হবে। আমার যেহেতু প্রথমে আমার শিলিগুড়ি, তারপর কলকাতা, তারপর আমি সিলেক্ট করে নেবো আমার ইচ্ছে খুশি। তো আপনাদের যে নিয়ারেস্ট পড়বে আপনারা সেটি সেন্টার সিলেক্ট করবেন। তো এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে কম্পিউটার বেস এক্সামিনেশন হবে, তার জন্য আপনারা মোড সিলেক্ট করবেন, অর্থাৎ মিডিয়ামটা সিলেক্ট করবেন, কোন মিডিয়ামে আপনারা এক্সামটি দিতে চান। তো এখান থেকে আপনাদের যে ল্যাঙ্গুয়েজে আপনারা কমফোর্টেবল আপনারা সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। এখান থেকে দেখতে পাবেন যে এখানে দেওয়া রয়েছে হিন্দি, ইংলিশ, বাংলা, আরও অনেক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো আপনারা যে ল্যাঙ্গুয়েজে স্যাটিসফাই আপনারা সেই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমি যেহেতু বাংলা সিলেক্ট করব, আপনারা যদি হিন্দি চান হিন্দি সিলেক্ট করবেন, ইংলিশ চাইলে ইংলিশ সিলেক্ট করবেন, আরও অনেক অপশন রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছে খুশি অপশনটি সিলেক্ট করবেন। তো আপনারা আপনাদের মিডিয়ামটি সিলেক্ট করে নেবেন, তারপর পুনরায় মিডিয়ামটি সিলেক্ট করবেন, কনফার্ম করবেন, অর্থাৎ ভেরিফাই করবেন। আপনাদের মিডিয়ামটি দুবার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে নেবেন এইভাবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট করবেন। এখানে আপনারা স্টেটটি সিলেক্ট করে নেবেন, আপনাদের যে স্টেট হবে আপনারা সেই স্টেটটি সিলেক্ট করবেন আপনাদের, এবং আপনারা পুনরায় আপনারা স্টেটটি সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আপনাদের পক্ষে যে স্টেটে হবে আপনারা সেই স্টেটটি সিলেক্ট করবেন, আপনারা যে স্টেট থেকে বিলং করছেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচে দেখতে পাবেন যে সিলেক্ট অপশন রয়েছে, এখান থেকে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন আপনারা সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর পুনরায় কনফার্ম করবেন। তারপরে এখানে দেখতে পারবেন, তারপরে এখানে নিচে দেখতে পাবেন বলছে আপনি কি মাইগ্রেট ক্যাটাগরির মধ্যে পড়ছেন, যদি পড়েন তো ইয়েস করবেন। মাইগ্রেট বলতে বোঝাচ্ছে এখানে বন্ধুরা মুসলিম, খ্রিস্টান, এগুলোকে বলছে মাইগ্রেট। যদি আপনারা এই সমস্ত ধর্মের মধ্যে বিলং করেন তো আপনারা মাইগ্রেট ক্যাটাগরির মধ্যে পড়ছেন, তো আপনারা ইয়েস করবেন। যেহেতু আমি হিন্দু তার জন্য আমি নো করব। তো আপনাদের পক্ষে যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করবেন। তারপরে বন্ধুরা, আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচে এখানে দেখতে পারবেন যে আপনাদেরকে পোস্ট সিলেক্ট করতে হবে। তো আপনারা যে পোস্টগুলি চয়েস করবেন আপনারা সেই পোস্টটি সিলেক্ট করবেন। তো পোস্ট সিলেক্ট করার জন্য এখানে পোস্ট ডিটেলস নিচে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। এবং বন্ধুরা, আপনাদের একটি জিনিস মাথায় বলে দেই যে স্টার চিহ্ন দেওয়া যেগুলো অপশন রয়েছে আপনারা সেগুলো মাস্ট ফিল করবেন, এবং যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো ফিল না করলেও চলবে। তো পোস্ট ডিটেলসে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে পোস্টগুলি দেওয়া রয়েছে এবং পোস্ট কোড রয়েছে। তো আপনাদের যেটি কাজ হবে আপনারা পোস্ট কোড নামগুলি ফিল করবেন। তো আপনারা এখানে দেখতে পাবেন এতে রয়েছে পোস্ট কোডে রয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ রয়েছে, বিতে রয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ রয়েছে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে খুশি আপনারা যে পোস্টে যেতে চান আপনারা প্রথমে সেটি সিলেক্ট করবেন। তো আপনারা যদি সিআইএসএফে যেতে চান তো প্রথমে বি সিলেক্ট করবেন, বা বিএসএফে যেতে চান বর্ডার সিকিউরিটি ফোর্স তো এ সিলেক্ট করবেন। তো করার জন্য সেটি আপনারা এখানে দেখে নেবেন আগে ভালো করে, তারপরে এখানে সব ডিটেলস ফিল করবেন, কোডগুলি ফিল করবেন। তো কোডগুলি ফিল করে দেওয়ার পর পুনরায় নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, আপনারা এখানে কনফার্ম ক্লিক করবেন। তো আপনাদেরকে সম্পূর্ণ বক্সগুলোতে ফিল করতে হবে, চয়েস করতে হবে। তো আপনারা ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস এভাবে করে করে আপনাদের চয়েসগুলি ফিল করে দেবেন। তো পোস্ট ডিটেলস আপনারা এভাবে ফিল করে দেবেন। তারপরে পোস্ট ডিটেলস ফিল করে দেওয়ার পর নিচে পুনরায় পোস্ট ডিটেলস বসিয়ে দেবেন। তারপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন যে এখানে চাইছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান। তো বন্ধুরা, আপনারা আপনাদের যে হাইয়েস্ট কোয়ালিফিকেশান থাকবে আপনারা সেই কোয়ালিফিকেশানটি সিলেক্ট করবেন। তো আপনারা আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান সিলেক্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে অনেক রয়েছে, বিএড রয়েছে, ডিপ্লোমা,
অনেক পোস্ট রয়েছে। তো আপনারা আপনাদের ইচ্ছে খুশি পোস্টটি সিলেক্ট করবেন আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী। তো আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান যা থাকবে আপনারা সেটি সিলেক্ট করবেন। আমার পক্ষে যেহেতু রয়েছে উচ্চ মাধ্যমিক পাস, তাই জন্য আমি হায়ার সেকেন্ডারি সিলেক্ট করলাম। দেখতেই পাচ্ছেন এখানে নিচে মাধ্যমিকও রয়েছে। আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তো মাধ্যমিক সিলেক্ট করবেন হাইয়েস্ট কোয়ালিফিকেশান। তো বন্ধুরা আপনাদের পক্ষে যেটি হবে আপনারা সেটি সিলেক্ট করবেন। তো হাইয়েস্ট কোয়ালিফিকেশান সিলেক্ট করে নেওয়ার পর নিচে আসবেন, নিচে দেখতে পাবেন যে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন যে কোয়ালিফিকেশান, অর্থাৎ এই যে পোস্টের জন্য যে কোয়ালিফিকেশান চাইছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস অর্থাৎ 10 পাস। তো আপনারা এখান থেকে 10 পাসটি সিলেক্ট করবেন। 10 পাস সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে স্টেটাস রয়েছে, তো এখানে আপনারা পাস অপশানটি সিলেক্ট করবেন। তো এখানে আপনারা পাস অপশানটি সিলেক্ট করবেন, অর্থাৎ আপনারা 10 পাস করে নিয়েছেন। তো 10 পাস করার পর আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের সমস্ত ডিটেলস ফিল হয়ে থাকবে, রোল নাম্বারও ফিল হয়ে থাকবে। আপনাদের যেটি সবার প্রথম করতে হবে আপনারা পার্সেন্টেজ বসিয়ে দেবেন যে আপনারা কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন মাধ্যমিকে। তো মাধ্যমিকে আপনারা যত পার্সেন্টেজ পেয়েছেন সেটি এখানে বসিয়ে দেবেন। পার্সেন্টেজের জায়গায় দেখতে পাচ্ছেন, তো আমার পক্ষে যেটি হবে আমি বসিয়ে দিলাম। তারপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন 27 নম্বরে বলেছে যে আপনি কি আপনার পার্সোনাল ইনফরমেশন যে জব অপরচুনিটি টিম রয়েছে তাদের সঙ্গে কি শেয়ার করতে চান। যদি চান আপনারা ইয়েস করবেন, না চাইলে নো করবেন। এখানে কোনো ম্যান্ডেটরি না যে ইয়েস করতেই হবে বা নো করতে হবে। তো আপনারা যদি আপনাদের পার্সোনাল ইনফরমেশন এই যে জব অপরচুনিটি টিম রয়েছে তাদের সঙ্গে শেয়ার করতে চান তো ইয়েস করবেন, আর না চাইলে আপনারা নো করবেন। তো বন্ধুরা আমি ইয়েস করলাম, আপনারা আপনাদের ইচ্ছে খুশি অপশানটি সিলেক্ট করবেন। তারপরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে চলে আসার পর দেখতে পাবেন যে পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমার্শিয়াল অ্যাড্রেস দেওয়া থাকবে, অটোমেটিক ফিল হয়ে থাকবে, কারণ আপনারা যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন এই সমস্ত ডিটেলস আপনার কাছে চেয়েছিল। তো অলরেডি ফিল হয়ে থাকবে, আপনাদের এখানে ফিল আর করতে হবে না পুনরায়। তারপর আপনারা নিচের দিকে আসবেন। তো বন্ধুরা নিচের দিকে চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে ফটোগ্রাফ এবং সিগনেচার আপনাদেরকে আপলোড করতে হবে। তো এখানে বলে রাখি 24শে আগস্টের আগেকার ফটো এখানে চলবে না, 24শে আগস্টের পরেকার যে ফটো আপনাদের সেই ফটো আপলোড করতে হবে। তো 24 আগস্টের পরেকার যেন হয় ফটোটা, আগের ফটো যেন না হয়। তো ফটোর যে সাইজ হবে সেটা জেপিইজি ফরম্যাটে হবে এবং 20 থেকে 50 কেবির ভেতরে হতে হবে। তো আপনারা এই ফটোটি বানিয়ে নেবেন 20 থেকে 50 কেবির ভেতরে, এবং ফটোটি বানিয়ে নেওয়ার পর আপনারা এখানে আপলোড অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপলোড করে দেবেন। এবং সিগনেচারও দেখতে পাচ্ছেন সেম ফরম্যাট হবে জেপিইজি বা জেপিজি, কিন্তু সিগনেচারটি 10 থেকে 20 কেবির ভিতরে হতে হবে। তো আপনারা সিগনেচার এবং ফটো বানিয়ে নেবেন সাইজ মতো এবং বানিয়ে নেওয়ার পর এখানে আপলোড করে দেবেন। এভাবে ফটো আপলোড করবেন, তারপরে সিগনেচার আপলোড করবেন। তারপরে আপনারা এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন, কারণ এখানে বলছে ডিক্লারেশন বলেছে যে 24 আগস্টের পরেকার যেন ফটো হয়, 24 আগস্টের আগেকার যেন না হয়। 2023 অর্থাৎ 24 আগস্ট 2023-এর আগেকার ফটো যেন না হয়, পরের ফটো হয়। তো আপনারা এখানে ইয়েস করবেন। তো বন্ধুরা ইয়েস করে নেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচে দেখতে পাচ্ছেন ডিক্লারেশন রয়েছে, আপনারা চাইলে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা ডিক্লারেশন চাইলে পড়তে পারেন এবং ডিক্লারেশন ভালো করে রিড করে নেবেন। তারপরে রিড করে নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন ডিক্লারেশন রিড করে নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে একটি বক্স রয়েছে, এখানে লেখা রয়েছে আই এগ্রি। আপনারা এই বক্সে অ্যাকসেপ্ট করবেন, ক্লিক করবেন যে আপনারা এই সমস্ত যে দেওয়া রয়েছে ডিক্লারেশনে আপনারা সমস্ত কিছু এগ্রি করছেন, তার জন্য ডিক্লারেশনে আপনারা এগ্রি করবেন। বক্সে ক্লিক করবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার শো করছে আপনার সামনে, আপনারা এই হুবহু ক্যাপচারটা এন্টার টেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এখানে টাইপ করে দেবেন। তো আপনারা হুবহু ক্যাপচারটি বসিয়ে দেবেন। ক্যাপচারটি বসিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন চলে আসবেন। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ অপশন, তো আপনারা এই প্রিভিউ অপশনে ক্লিক করবেন। প্রিভিউ অপশনে ক্লিক করার পর কী হবে বন্ধুরা, আপনাদের সামনে সমস্ত যে ডিটেলসগুলি আপনার সামনে প্রিভিউ অপশনে শো করবে, অর্থাৎ আপনারা দেখতে পারবেন প্রিভিউ অপশনে যদি কোনো ভুল থাকে আপনারা সেটি সংশোধন করে নিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনাদের সামনে প্রিভিউ অপশনে শো করবে, আপনারা দেখে নেবেন আপনাদের সমস্ত ডিটেলস সঠিক রয়েছে কি না। যদি কোথাও এখন মনে হয় যে আপনার ভুল রয়েছে তো আপনারা এডিট করে নিতে পারবেন, অর্থাৎ মডিফাই করে নিতে পারবেন সহজেই। এখান থেকে দেখে নেবেন নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এডিট অথবা মডিফাই। তো এখন যদি কোনো কিছু ভুল থাকে তো আপনারা করে নিতে পারবেন এডিট, এবং আপনারা ফাইনাল সাবমিট করে দেওয়ার পর যদি চান ভুল হয়েছে দেখেন যে আমার ভুল হয়েছে ফাইনাল সাবমিট করার পর, তো বলে দেয় আপনারা এডিট করতে পারবেন না, তার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত উপর থেকে নোটিফিকেশান আসছে এডিট করা, ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করতে হবে।
তো বন্ধুরা, আপনারা একটু ভালো করে কেয়ারফুলিভাবে ভিডিওটি দেখবেন এবং ফর্মটি ফিল আপ করবেন। কোথাও কোনো প্রকার ভুল করবেন না, কারণ কোথাও যদি ভুল হয় এডিট করতে একটু অসুবিধা হয়। তো আপনারা সমস্ত ডিটেলস দেখে নেবেন। যদি সমস্ত ডিটেলস সঠিক থাকে তো আপনারা সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ শো করছে। আমি এতক্ষণ ধরে যে কথা বললাম সেটা এখানে বলছে যে ইউ ক্যান নট এডিট আফটার ফাইনাল সাবমিশন, সো চেক অল ডিটেলস কেয়ারফুলি ইফ ইউ ওয়ান্ট টু সাবমিট। বলছে যে আপনি ভালো করে আপনার ফর্মটি দেখে নেবেন, যদি কোথাও ভুল থাকে তো আপনারা এখনই এডিট করে নিন, আর যদি সমস্ত কিছু ঠিক থাকে তো আপনারা ওকে করুন। আর যদি কোথাও সাবমিট করে দেওয়ার পর যদি বলেন এডিট করব তো আপনারা এডিট করতে পারবেন না। তো আপনারা ওকে অপশানে ক্লিক করবেন যদি সমস্ত কিছু ঠিক থাকে। প্রিন্ট অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা প্রিন্ট অপশানে ক্লিক করে আপনাদের যে সার্টিফিকেটটি সেটি প্রিন্ট আউট করে নেবেন। তো আপনাদের যে ফর্মটি হবে সেটি আপনাদের সামনে শো করবে। তো বন্ধুরা, আপনারা যদি প্রিন্ট অপশানে ক্লিক করতে ভুলে যান, সাপোজ ধরুন ওকে অপশানে ক্লিক করলেন, তো আপনারা কিভাবে আপনাদের যে ফর্মটি সেটি পাবেন পুনরায়। তো সেটি পাওয়ার জন্য আপনারা লগ আউট যদিও হয়ে যান তো আপনারা পুনরায় লগ ইন করবেন। এখানে লগ ইন করে নেওয়ার পর এখানে প্রিন্ট অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। তো আপনার যে ফর্মটি সেটি আপনারা পুনরায় পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন এইভাবে। তো আপনারা এইভাবে ফর্মটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা, ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন। ফর্মটি প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনারা রেখে দেবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ একটি ভিডিও ক্রিয়েট করতে একটু খাটাখাটনির প্রয়োজন হয়, অনেক সময় ব্যয় করতে হয়। তো আপনাদের জন্য এত কিছু করা হচ্ছে, তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যত সম্ভব শেয়ার করবেন। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে আরও নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও।